যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট ও জেলা পুলিশের অভিযানে গাজীপুরের ৫ থানায় ৪০ জন ও মহানগরের ৮টি থানায় ৪২ জন সহ মোট ৮২ জনকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার। লুকিয়ে থাকা সব সন্ত্রাসীকে ধরতে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে বলে জানান তিনি। গাজীপুর থেকে মাজহারুল ইসলাম মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের ধরতে শনিবার রাত থেকেই গোটা জেলা সহ সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি রাতভর ৫ থানার সব জায়গায় চিরুনি অভিযানে নামে যৌথ বাহিনীর সদস্যরা। প্রতিটি সড়ক, মহাসড়ক, অলিগলি, বাড়ি ও স্থাপনায় অভিযান চালায় তারা। গাজীপুর মহানগর সহ জেলার ৫ থানা এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার জানান, আটক সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, যদিও এখনো কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। তো এইসব কিছু প্রতি দেশে আপনার এসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। বলেন, ৫ আগস্টের পর চুরি হওয়া অস্ত্র উদ্ধার করা না হলে নিরাপদ নন সাধারণ মানুষ। প্রত্যেকটা চিহ্নিত অপরাধী যারা আমাদেরকে হামলা করছে দ্রুত সময় গ্রেপ্তার করা, শুধু গ্রেপ্তার করে সীমাবদ্ধ রাখা না, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা এবং তাদেরকে কোনোভাবে জামিন দেওয়া চলবে না। এদিকে যৌথ বাহিনীর অভিযানের খবরে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। ওই এলাকার নারীরাও বাড়িঘর ছেড়ে গেছেন। ধীরাশ্রম টঙ্গী সড়কের দুপাশের ঘটনাস্থলের কাছে অনেক দোকানপাট বন্ধ। সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবন ও আশেপাশের এলাকায় অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।